নদীতে ভেসে চলা রকেট আসলে প্যাডেল স্টিমার। ব্রিটিশ আমলে তৈরি বেশ কিছু স্টিমার ভেসে বেড়াতো দেশের নদীতে, সেরকমই একটি পিএস মাহসুদ দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার ভাসছে নদীতে, তবে অন্য পরিচয়ে। শত বছরের ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পিএস মাহমুদকে নদীতে নামিয়েছে বিআইডব্লিউটিসি, তবে আগের মতো যাত্রী পরিবহনের জন্য নয়, বরং পর্যটন সেবায়। শনিবার সকালে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন শতবর্ষী এই প্যাডেল স্টিমারের নতুন যাত্রা উদ্বোধন করেন। এই স্টিমারটি একসময় ঢাকা খুলনা রুটে চলাচল করত। চাঁদপুর, বরিশাল, ঝালকাঠির দীর্ঘ নদীপথ পেরিয়ে সে পৌঁছে যেত খুলনায়, যদিও পরে এর গন্তব্য কমানো হয়। এরপর একসময় এই রুটে পুরোপুরি বন্ধ হয়ে যায় স্টিমার সার্ভিস। পিএস মাহসুদের নতুন পরিচয়ের উদ্বোধন করে নৌ উপদেষ্টা বলেন, দেশের নদীপথের ঐতিহ্য সংরক্ষণ ও নদী ভিত্তিক পর্যটনের সম্ভাবনাকে বিস্তৃত করাই সরকারের লক্ষ্য। নদী পর্যটন শুধুমাত্র নদী দেখার জন্য, যারা নদী দেখতে চান তাদের জন্য। আমার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের নদীমাতৃক যে ঐতিহ্য, এই ঐতিহ্য গ্রাস করে ফেলা চায়। একদিকে বিভিন্ন স্থাপনা, আপনারা যদি নদীর চারিদিকে দেখেন, অনেক স্থাপনা আছে যেগুলো অবৈধ। আমরা এই নদীকে বাঁচাতে চাই, এই নদীকে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে চাই, এবং সেটা করতে হলে এই দিনের বেলা নদীতে ভ্রমণ একটা, যদিও সুইজারল্যান্ডের মতো দৃশ্যপট হয়তো আমাদের এখানে নেই, কিন্তু আমাদের এখানে এই দৃশ্যপটটা খুব খারাপ নয়। অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন নাহার চৌধুরী বলেন, প্যাডেল স্টিমারটি চালু হলে তার দেশ বিদেশের বহু পর্যটককে আকৃষ্ট করবে। বিদেশি পর্যটকদের জন্য এতে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, বাংলা গানের পরিবেশনা সহ নানা ব্যবস্থা রাখা হবে। বিআইডব্লিউটিসি বলছে, স্টিমারটির সংস্কার ও আধুনিকায়ন প্রক্রিয়ায় মূল কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে ইঞ্জিন, নিরাপত্তা এবং ফায়ার সেফটি সিস্টেম নবায়ন করা হয়েছে। এতে রয়েছে আধুনিক কেবিন, পর্যটক বান্ধব ডেক এবং ডিজিটাল নেভিগেশন ব্যবস্থা। প্রাথমিকভাবে প্রতি শুক্রবার সকালে স্টিমারটি ঢাকা থেকে বরিশাল এবং শনিবার বরিশাল থেকে ঢাকা রুটে চলাচল করবে। ছবি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।